লখনউয়ের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ 1856 সালে নির্বাসিত হন কলকাতায়। নবাব এলেন কলকাতার মিটিয়া বুরুজে, সঙ্গে এলো অনেক লোকজন আর আওয়াধি খাওয়ার দাওয়ার। সেই সময় থেকে কলকাতায় শুরু হলো আওয়াধি খাওয়ারের চল। তাই কলকাতার খাওয়ারের ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়। এই এপিসোডে মন্তাজ ট্রাভেল চেকে দেখবে লখনউয়ের বিভিন্ন খাওয়ার দাওয়ার। ওয়েলকাম টু মন্তাজ ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা চলে এসেছি লখনউতে। কলকাতা থেকে লখনউর জার্নি আমরা আগের এপিসোডেই দেখিয়েছি। আমাদের লখনউ ঢুকতে অনেকটা রাত হয়ে গিয়েছে। সারাদিনের জার্নিতে খুব টায়ার্ড থাকায় ঠিক করলাম খুব ভালো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খাবো। তাই কোনো ভাবনা চিন্তা না করেই চলে এলাম কালিকা হাটে। এটি লখনউর গুমটিনগরের এরিয়ায় খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। ফ্রেশ হয়ে গেছি, এখন বসে পড়েছি খাবার খেতে। আর লখনউর সবকিছু খাওয়ার দাওয়ার ভীষণ টেস্টি হয়। প্রথমেই তোমাদের দেখাই হচ্ছে সেটা হচ্ছে স্যালাড তো নিতেই হয়। তার পাশে রয়েছে একদম মিহি করা এখানে মাটন কাবাব। ওনারা বললেন যে এটা ভীষণ ওখানকার স্পেশাল। ওনারা বলতে দ্য কালিকা হাট যে দোকান থেকে আমরা কিনেছি, এখানকার স্পেশাল হচ্ছে এই কাবাবটা। সঙ্গে নিয়েছি রুমালি রুটি। এই রুমালি রুটি দিয়ে কাবাবটা খাবো। আর তার সঙ্গে রয়েছে চিকেন বিরিয়ানি। সবই টেস্ট করব আর তোমাদের বলবো কেমন। আর এখানে রয়েছে মটন কষা টাইপের বা হান্ডি বলতে পারো, মটন হান্ডি। এই হচ্ছে পুরো থালাটা, সাজিয়ে গুছিয়ে বসেছি। এবার একটু একটু করে টেস্ট করব আর তোমাদের বলবো। প্রথমেই এই যে কাবাবটা একটু টেস্ট করব, সঙ্গে রুমালি রুটি অল্প একটু করে নিয়ে নিই, তোমাদের জানাতে হবে কেমন। অনেক আশা নিয়ে এগুলো কিনেছি। কাবাবটা অসাধারণ। এটা কিন্তু পুরোপুরি মিহি নয়। এই যে কাবাবটা পুরোপুরি মিহি না, ছোট ছোট কুচি কুচি মতো মুখে পড়ছে, ভালো লাগছে। আর ঝাল, বেশ ভালো ঝাল, ধনেপাতার গন্ধ আছে, সঙ্গে আদার ফ্লেভারটাও রয়েছে। এবার খাবো, একটু বিরিয়ানি খাই। বিরিয়ানিটাও একটু অন্যরকম। আমরা কলকাতাতে যে ধরনের বিরিয়ানি খেয়ে থাকি, এটা কিন্তু ওরকম না, তবে খুব সুন্দর। ওপরে পেঁয়াজ বেরেস্তা সেটা ছড়ানো আছে, আর বিরিয়ানির ফ্লেভারটা পুরোপুরি নেই, অন্যরকম একটু। সঙ্গে নিয়েছি হান্ডি মাটন। আমরা হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটে 4খানা রয়েছে। পুরো নরম, একদম সফট। অনেক জায়গায় খেয়ে আমরা মিষ্টি মিষ্টি বলি, যে খাবারটা মিষ্টি মিষ্টি হয়েছে। এখানে সে ব্যাপারটাই নেই। ভীষণ সুন্দর। তোমরা এসে অবশ্যই এই দ্য কালিকা হাটে এসে এই খাবারগুলো কিন্তু ট্রাই করো, বিশেষ করে কাবাবটা। ওরা কিন্তু স্পেশালি কাবাবের কথা বলেছে। আমরা এখন চলেছি আকবরী গেটে। কেন বলো তো? আমরা যাব রেসিডেন্সিতে, কিন্তু তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো তাই খাওয়া দাওয়া করতে আমরা যাব আজকে রহিমসে। আর রহিমসে গিয়ে তোমাদের দেখাবো কি আমরা খাবো। আমরা আছি লখনউতে আকবরী গেটের সামনে। জমজমাট জায়গাটা, দুদিকে অনেক খাবার দোকান আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাব। সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। দেখাই একটু বিভিন্ন দোকানপাট। এখানে বিভিন্ন রকমের খেজুর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে জমজমাট জায়গা, পর পর খাবার দোকান রয়েছে দেখছি। এখানে লেখা আছে রহিম কুলচা নিহারি।
এখানে রয়েছে মুবিন, এইটাও খুব বিখ্যাত একটা খাবার জায়গা। আলমগীর বলে একটা খাবার জায়গা আছে এখানে। রহিম হোটেল এইদিকে দেখতে পাচ্ছি। পুরো এই জায়গাটায় কিন্তু সুন্দর একটা খাবার মার্কেট রয়েছে। আমরা চলে এসেছি রহিম কুলচা নিহারি এই জায়গাটাতে। এখানের কুলচা এবং নিহারি খুব ফেমাস। এই রহিম রেস্টুরেন্টটা বিখ্যাত কিন্তু কুলচা এবং নিহারি। আমরা নিয়েছি কুলচা সঙ্গে নিহারি। এখানে মূলত পাওয়া যায় কুলচা, নিহারি এবং বিরিয়ানি। মূলত একটা ভেরিয়েটি এর সঙ্গে নিহারি এবং মাটন বিরিয়ানি দুটোই, মাটন এবং বিফ দুটোই অ্যাভেলেবেল আছে। এর সঙ্গে চলে এসছে বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা কিন্তু একদম লাইট একটা বিরিয়ানি, দেখেই বোঝা যাচ্ছে। সঙ্গে একটা রায়তা দিয়ে এটা সার্ভ করে। এবার একটু খেয়ে দেখ, একদম গরম, বোঝা যাচ্ছে না। কেমন লাগছে খেতে? এই কুলচাটা কিন্তু আমাদের মশলা কুলচা হয় সেরকম না, এটা পিওর ব্রেড। এটা এই নিহারিতে ঢুকিয়ে দিতে হবে একদম গরম গরম। এই কুলচাটা অসাধারণ খেতে, একদম যেটা বললাম এর মধ্যে কিন্তু মশলা কিছু দেবে না। এটা এরকমভাবে নিহারির সঙ্গে নিয়ে অসাধারণ। বিরিয়ানিটা কেমন? আমি এমনি বিরিয়ানি খেতে পারি, মশলা দেওয়া থাকে, কিন্তু এই বিরিয়ানিটা এত লাইট যে আমার মানে ওর মনেই হচ্ছে না আমি বিরিয়ানি খাচ্ছি, কিন্তু এত টেস্টি। আমরা দাঁড়িয়ে আছি রহিম রেস্টুরেন্টে। এইখানে অনেক একাধিক রহিমস রয়েছে, কিন্তু এটা হচ্ছে সব থেকে পুরনো। এইখানে কুলচা এবং নিহারি ফেমাস, যেটা আমরা খেলাম। একটু দেখাই, এইখানে কুলচা বানানো হচ্ছে বড় তন্দুরের মধ্যে। নিচে আছে বসে খাওয়ার জায়গা বেসমেন্টে, যেখানে আমরা এতক্ষণ ছিলাম। আর এই জায়গাটায় তন্দুর আছে, গ্রিলড আইটেম করা হচ্ছে। নিহারি নিচে তৈরি হচ্ছে দেখেছি। এবারে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাই, দারুণ খাওয়া দাওয়া। এইখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই, দুর্দান্ত খাওয়া দাওয়া। আরেকটা যেটা বলা দরকার সেটা হচ্ছে খাবারের দামটাও কিন্তু বেশ রিজনেবল। মাটন নিহারির দাম হচ্ছে 160 টাকা করে, কুলচা যেগুলো দেখালাম সেগুলোর দাম 18 টাকা করে, আর মাটন বিরিয়ানি একদম খুব সুন্দর 2 পিস মাটন দেওয়া, ডিসেন্ট সাইজের, এবং বিরিয়ানিটা একদম লাইট, এটার দাম হচ্ছে 170 টাকা। সুতরাং 400 থেকে 500, ম্যাক্সিমাম 500 টাকার মধ্যে দুজনের কিন্তু পেট ভরে খাওয়া হয়ে যাবে, এই রকম কোয়ালিটির খাবার। রহিমসে মন ভরে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি রেসিডেন্সিতে। সিপাহী বিদ্রোহের সময় ধ্বংসপ্রাপ্ত এই জায়গা, ইতিহাসের সাক্ষী এই রেসিডেন্সি। 1857 সিপাহী বিদ্রোহের সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বিল্ডিং। আজও তার চিহ্ন আছে, গুলিগালার ছাপ আছে, এক রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী হয়ে আছে এই ধ্বংসাবশেষ। এখন আমরা দেখতে যাচ্ছি সেগুলো। আছি রেসিডেন্সিতে, যেটা লখনৌয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এখানে যে গেটটা দেখতে পাচ্ছি, এই এন্ট্রান্স গেটটা, এটা নবাব সাদাত আলী খান বানিয়েছিলেন ক্যাপ্টেন জন বেইলির অনারে। রেসিডেন্সি বা ব্রিটিশ রেসিডেন্সি আমরা যেখানে আছি, এটি তৈরি হয় 1780 থেকে 1800 সালের মধ্যে নবাব আসাফউদ্দৌলা ও নবাব সাদাত আলী খান II এর রাজত্বকালে।
মেন রাস্তায় ঢুকেই ডান দিকেই যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে ট্রেজারি বিল্ডিং। এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিং সম্বন্ধে ছোট ছোট ইনফরমেশন দেওয়া আছে। এখানে এই 1857 সিপাহী বিদ্রোহের ফলে তার আগে এখানে ইংরেজরা থাকতেন। ইংরেজদের জন্য এটা বানানো হয়েছিল, যেটা বানানো কমপ্লিট হয়েছিল 1800 সালে সাদত আলীর সময়। এইখানে তারপরে 1857-তে সিপাহী বিদ্রোহের সময়ে এই বিল্ডিং আক্রান্ত হয় এবং এইখানে আমরা দেখাচ্ছি এই যে বিল্ডিংটার গায়ে প্রচুর ছোট বড় অনেকগুলো ফুটো রয়েছে। এই যে গর্তগুলো এগুলো কিন্তু তৈরি হয়েছিল গুলির ফলে, সেই সময় যে গুলি চালানো হয়েছিল তার ফলে। এই বড় বড়গুলো হচ্ছে তোপের ফলে এবং ছোটগুলো হচ্ছে বুলেটের জন্য। এইবার যেটা দেখাচ্ছি ডক্টর ফেয়ারারস হাউস। ডক্টর ফেয়ারার সেই সময় একজন সার্জন ছিলেন 1857। এই জায়গাটা ছিল বেসিক্যালি একটা মেডিকেল হল। পয়লা জুলাই থেকে 17ই নভেম্বর 1857 সাল এই রেসিডেন্সি ঘিরে ফেলেন ভারতীয় সিপাহীরা। চলে প্রচুর গোলাগুলি। 1858-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরায় এটি দখল নেয়। এই রেসিডেন্সি কমপ্লেক্সের মধ্যে মূলত যেগুলো ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো হলো ব্যাংকোয়েট হল, ট্রেজারি, ডক্টর ফেয়ার্স হাউস, চার্চ, মসজিদ ও সমাধিক্ষেত্র। চারিদিকে প্রচুর টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে। বিকেলের দিকে কিন্তু জায়গাটার একটা বেশ অন্য রকমের সৌন্দর্য আছে। পুরো বিল্ডিংটার পরিবর্গাগুলো কিন্তু এখনো আছে। আমরা দাঁড়িয়ে আছি রেসিডেন্সি মেইন বিল্ডিং এর সামনে। রেসিডেন্সির একদম পেছনের দিকটায় রয়েছে একটা সমাধিক্ষেত্র। এটা মূলত একটা খ্রিস্টান সমাধিক্ষেত্র আমরা যেটা দেখতে পাচ্ছি। তার কারণ এই জায়গাতে রেসিডেন্সিতে একসময় প্রায় 1000 ইংরেজ থাকতেন। এইটার বাদিকেও কিন্তু বেশ কয়েকটা সমাধি আমরা দেখতে পাচ্ছি, আর বেশ কিছু সমাধি আছে সামনের দিকে, তার মধ্যে কয়েকটা বেশ বড় বড়। বিকেল হয়ে এসছে, এটা 5টা থেকে 5:30টার মধ্যে বন্ধ হয়। এই জায়গাটা কিন্তু এখন একদম ফাঁকা, আমরা ছাড়া কেউ নেই। সুন্দর একটা গা ছমছমে পরিবেশ। সন্ধে হয়ে এসেছে, আমরা চলে এসেছি ছোটা ইমামবাড়ার সামনে। লখনৌ মানে অনেক কিছুর পাশাপাশি অনেক খাবারের সমারোহ। সন্ধ্যাবেলা ছোট ইমামবাড়ার পাশেই প্রচুর স্ট্রিট ফুডের দোকান বসে ও ভীষণ ভালো প্রতিটি স্ট্রিট ফুডের টেস্ট। ভীষণ সুন্দর কাবাব তৈরি হচ্ছে এখানে। পেছনে আছে লখনৌ কা মাসুর খিচদা। এদিকে ইরানি চায়, এখানেও মোমো, ছোটখাটো অনেকগুলো জিনিস বিক্রি হচ্ছে। ইরানি দম চায়ে খাচ্ছি, একটার দাম হচ্ছে 17 টাকা। ইরানি চায়ের প্রিপারেশনটা একটু দেখাই। প্রথমে একটি জায়গা থেকে দুধ ফুটছে, সেখান থেকে দুধ নিয়ে তারপরে চা দিয়ে, তারপরে আবার উপরে শটটা দিয়ে সার্ভ করছে। দারুণ খেতে। ইরানি চায় দারুণ খেতে, ঘন দুধ দিয়ে তৈরি পুরো। একদম ওপরে কিন্তু মালাই দিয়ে দেয়। আমরা খাচ্ছি মাখন মালাই। দেখি কেমন খেতে। লখনৌয়ের স্ট্রিট ফুড কতটা জনপ্রিয় সেটা তো আমরা জানি। আমি যেটা নিলাম সেটা হচ্ছে একটা সামোসা নিলাম। একটু আগে মাখন মালাই খেয়েছি, দারুণ খেতে। সামোসা খাই, এটা দিয়ে আজকের টিফিন হচ্ছে।
লখনৌতে যে পুরনো প্রসিদ্ধ খাবারগুলো আছে সেগুলো মূলত দুটি জায়গায় কেন্দ্রীভূত। প্রথম হচ্ছে চক এরিয়া, যেটা আকবরী গেটের সামনে। এখানে আছে বেশ কিছু বিখ্যাত রেস্টুরেন্ট, মোবিন্স, রহিমস কুলচা নিহারি, লাল্লা বিরিয়ানি, টুন্ডে কাবাবি ইত্যাদি। আর কিছু আছে আমিনাবাগ চত্বরে, যেমন আলমগীর, ওয়াহিদ বিরিয়ানি, টুন্ডে কাবাবির আরও একটা ব্রাঞ্চ। এইসব জায়গাতে জিভে জল আনা কুলচা, নিহারি, বিরিয়ানি, বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায়। হাতে খুব কম সময়, তাই প্রত্যেকটা খাবার দোকানে বসে আলাদা আলাদা করে খাওয়া যাবে না। তাই আমরা 3টে বিখ্যাত দোকান থেকে কিছু কিছু করে খাবার কিনে নিলাম। ফুড ক্যাপিটাল অফ ইন্ডিয়া লখনৌতে আছি আমরা, আর আমিনাবাদের 3টে জায়গার একসঙ্গে 3টে নাম করা রেস্টুরেন্টের খাবার একসঙ্গে চলে এসেছে আমাদের টেবিলে। আমরা কিছু কিছু সিলেক্টেড আইটেম কিছু কিছু জায়গা থেকে নিয়েছি। এবার দেখাই কি কি আইটেম আমরা কোন কোন জায়গা থেকে নিয়েছি। প্রথমেই বলি, আলমগীর থেকে আমরা নিয়েছি তন্দুরি চিকেন, সঙ্গে দিয়েছে সালাড আর ধনেপাতার চাটনি। এবার তোমাদের একটু খেয়ে বলি যে এটা কেমন খেতে। একটু ধনেপাতার চাটনির মধ্যে চিকেনটা দিলাম, অসাধারণ, খুব জুসি, ভীষণ সুন্দর। এইখানে যে চিকেন তন্দুরিটা আমরা দেখতে পাচ্ছি, লখনৌতে কিন্তু এই ফেমাস রেস্টুরেন্টগুলোর খাবারের আরেকটা খুব বড় জিনিস হচ্ছে এখানে কম দাম। যে এই খাবারগুলো প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে কম দামের কারণে। তার কারণ হচ্ছে এই চিকেন তন্দুরিটার দাম দেখলাম 200 টাকা, 4 পিসের দাম 200 টাকা। প্রত্যেকটা খাবার ভীষণভাবে কম দাম, বাকি খাবারগুলোর দামও বলছে। আলমগীর থেকে বেরিয়ে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বিখ্যাত টুন্ডে কাবাবি, যেটা লখনৌ ফেমাস। সেখান থেকে আমরা আগে খেয়েছি। এখানের ফেমাস হচ্ছে গালাউটি কাবাব। এই গালাউটি কাবাব সেখান থেকে আমরা একটু কিনেছি টেস্ট করব বলে। গালাউটি কাবাব সম্বন্ধে আগেই আমরা বিস্তারিত ইনফরমেশন দিয়েছি। এই গালাউটি কাবাবের এখানে দাম হচ্ছে পার পিস 40 টাকা করে মাটন গালাউটি কাবাব, আর ব্ল্যাক বাফেলো গালাউটি কাবাব এটাও কিন্তু ওখানে পাওয়া যায়, এটার দাম একটু কম। গালাউটি কাবাবের কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে যে লখনৌতে এই আওয়াধি কালচারে কেউ কারোর বাড়িতে গেলে, যারা লখনৌয়ের এখনো পুরনো বাসিন্দা আছেন, কেউ কারোর বাড়িতে গেলে কিন্তু এই আমরা যেমন মিষ্টি নিয়ে যাই, সেখানে গালাউটি কাবাব নিয়ে যাওয়া হয়, বা কেউ কারোর বাড়িতে এলে গালাউটি কাবাব বাড়িতে বানানো হয় এবং সেটা সার্ভ করা হয়। এটা এখানের একটা আতিথেয়তা, এখানের একটা ইতিহাস। এবার আমরা খাবো বিখ্যাত শিরমাল, এইরকম লাল রঙের দেখতে রুটিটা। এটা বেশ কিছুটা ঘি, ময়দা এগুলো দিয়ে বানানো হয়, আর এর সঙ্গে বান গোস্ত, এটা একটু দেখানোর চেষ্টা করছি। বান গোস্তটা, এই পুরো জিনিসটা হচ্ছে আলমগীর থেকে কেনা, এবং এইটারও কিন্তু আবার বলছি সেই ইকোনমিক দিকটা তো আমাদের ভাবতেই হবে, দাম কিন্তু যথেষ্ট কম। এইরকম একটা বড় বড় শিরমালের, যেটা একটা খেলে মোটামুটি পেট ভরে যায়, তার দাম হচ্ছে মাত্র 20 টাকা। আর বানগোস্তের দাম হচ্ছে 260 টাকা। 260 টাকা মানে আমরা 4টে পিসের একটা বানগোস্তের প্লেট নিয়েছি, সেটার দাম 260 টাকা। পুরোটাই কিন্তু মাটনি। এবার আমরা খেয়ে দেখি ব্যাপারটা কিরকম খেতে। আর এখানে একটা কথা বলে রাখি, এই শিরমালটার মধ্যে কিন্তু সামান্য একটা মিষ্টি ফ্লেভার আছে, মিষ্টি নয় জিনিসটা, কিন্তু মিষ্টি ফ্লেভার আছে। আর বানগোস্টটা হচ্ছে একটু স্পাইসি, ঝাল বেশি। তার জন্য এটা, যেমন কুলচা নিহারি সকালবেলা দেখিয়েছিলাম যে এটা একটা পপুলার কম্বিনেশন, এই বানগোস্তের সঙ্গে শিরমাল, এটা কিন্তু ভীষণ একটা পপুলার কম্বিনেশন। এটা একটু খেয়ে দেখি। এটা আমরা আলমগীর থেকে নিয়েছি। সত্যি অপূর্ব। আমরা আজকে টেস্ট করছি ওয়াহিদের বিরিয়ানি, যেটা কিন্তু লখনৌয়ের বিরিয়ানির জগতে একটা অন্যতম অ্যাট্রাকশন। এখন এই বিরিয়ানি সম্বন্ধে 2-4 কথা বলে রাখি। আমরা জানি, এটা অনেকেই ফুড লাভাররা জানেন, যে বিরিয়ানি কলকাতায় গেছিল নবাব ওয়াজেদ আলী শাহর হাত ধরে, কিন্তু সেই বিরিয়ানির সঙ্গে তারপরে আলু মেশানোর প্রবর্তন ঘটে বিভিন্ন আর্থসামাজিক পরিকাঠামোর ভিত্তিতে।
কিন্তু এখনো লখনৌতে যে বিরিয়ানিটা পাওয়া যায়, যে আওয়াধি কুইজিনটা পাওয়া যায়, তার মধ্যে কিন্তু কোনো আলো নেই এবং সেটা ব্ল্যান্ড। যেটা আমি আগেও বলেছি যে এখানে কিন্তু বিরিয়ানি বিভিন্ন লেয়ারে তৈরি হয় না, একটাই হাঁড়ি থেকে সার্ভ করা হয়। অসাধারণ মাটন এবং অসাধারণ রাইস কোয়ালিটি। একটু টেস্ট করে দেখাচ্ছি, কি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, সত্যি দারুণ দারুণ। লখনৌতে অনেক দেখার জায়গা আছে, অনেক ঘোরার জায়গা আর অনেক খাওয়ার জায়গা আছে। সেইগুলো নিয়ে আমরা আসছি নেক্সট এপিসোডে। আজকের মতো টাটা, সঙ্গে থেকো।